আচ্ছা, তুমি পৃথিবী জয় করতে চাও, না নিজের মনকে? আমি তো আমার নিজের মনকেই জয় করতে চাই। চলো, এই নিয়ে আজকে একটা আমরা সুন্দর গল্প শুনি। এক রাজা ছিলেন, তার ছিল বিশাল রাজ্য, অঢেল ধন সম্পদ, অসংখ্য সৈন্য, অগণিত প্রজা। মানুষ তাকে দেখে ঈর্ষা করত। তার ক্ষমতার গল্প দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। তবুও গভীর রাতে যখন প্রাসাদের সব আলো নিভে যেত, যখন চারদিক নিস্তব্ধ হয়ে পড়ত, তখন রাজা একা বসে থাকতেন জানলার ধারে। কারণ তার মনে শান্তি ছিল না। তিনি ভাবতেন, আরও একটি রাজ্য জয় করতে পারলে হয়তো সুখী হব, আরও কিছু ক্ষমতা অর্জন করতে পারলে হয়তো পূর্ণতা পাব। তাই শুরু হলো যুদ্ধ। একের পর এক রাজ্য তার পতাকার নিচে নতজানু হলো। বিজয়ের উল্লাসে মুখরিত হলো চারদিক। কিন্তু আশ্চর্য, প্রতিটি বিজয়ের পরও তার ভেতরে শূন্যতা রয়ে গেল। বরং আরো গভীর হলো। রাতে ঘুম আসতো না, মনে হতো কিছু একটা এখনো অধরা। একদিন তার রাজ্যে এলেন এক সাধু। রাজার চোখে ক্লান্তি দেখে তিনি মৃদু হেসে বললেন, মহারাজ, আপনার মনে এত অশান্তি কেন? রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি অনেক কিছু অর্জন করেছি, অনেক যুদ্ধ জিতেছি, অনেক রাজ্য জয় করেছি, তবু আমার মনে শান্তি নেই। বলুন, আর কি জয় করলে আমি সুখী হব? সাধু কিছুক্ষণ নীরব রইলেন। আপনি পৃথিবীর অনেকটা জয় করেছেন, কিন্তু কখনো কি নিজের মনকে জয় করার চেষ্টা করেছেন? কথাটা শুনে রাজা স্তব্ধ হয়ে গেলেন। সাধু আবার বললেন, যে নিজের রাগকে জয় করতে পারে না, সে বিজয়ী নয়। যে নিজের অহংকারের কাছে হার মানে, সে স্বাধীন নয়। যে লোভের দাস, সে রাজা হয়েও বন্দী। পৃথিবী জয় করা সহজ, কিন্তু নিজের মনকে জয় করা সে সবচেয়ে কঠিন সাধনা। সেই দিন প্রথমবারের মতো রাজা নিজের ভেতরের দিকে তাকালেন। তার সমস্ত যুদ্ধ ছিল বাইরের পৃথিবীর সঙ্গে, কিন্তু আসল যুদ্ধটি তো ছিল নিজের মধ্যেই। সেদিন থেকে তিনি আর নতুন রাজ্য জয়ের স্বপ্ন দেখলেন না। তিনি শুরু করলেন নিজেকে জানার পথ চলা। ধীরে ধীরে অহংকার গলতে লাগলো, লোভ ক্ষীণ হতে লাগলো, মন শান্ত হতে শুরু করলো। আর বহু বছর পরে মানুষ তাকে শুধু একজন রাজা হিসেবে নয়, একজন প্রকৃত বিজয়ী হিসেবে স্মরণ করল। মনে রাখবেন, পৃথিবী জয় করলে মানুষ শক্তিশালী হয়, কিন্তু নিজের মন জয় করলে মানুষ সত্যিকারের